ক্লাস 12-এর থার্ড সেমিস্টারে আমাদের যে দুটো কবিতা রয়েছে তার মধ্যে প্রথম কবিতা হলো কবি শ্রীজাতের ধর্ম এবং নবনীতা দেবসেনের দিগ্বিজয়ের রূপকথা। বন্ধুরা, আজ আমরা কবি শ্রীজাতের ধর্ম কবিতাটা সম্বন্ধে পড়ব এবং জানব। ধর্ম কবিতাটা পড়তে গেলে আগে আমাদেরকে কবি সম্বন্ধে কিছু জানতে তো নিশ্চয়ই হবে। তাহলে আমরা বলতে চাই কবি শ্রীজাত, যার পুরো নাম যদি আমরা বলি শ্রীজাত বন্দ্যোপাধ্যায়, কিন্তু কবি এখানে কেবলমাত্র শ্রীজাত এই নামটাই উল্লেখ করেছেন। সেটার কারণ তোমরা পরে বুঝতে পারবে। কবির জন্ম 1975 খ্রিস্টাব্দে কলকাতাতে 21শে ডিসেম্বর। এমন একটা পরিবেশে, অর্থাৎ সাংস্কৃতিক পরিবেশে তিনি বড় হয়েছেন ছোটবেলা থেকেই। সেখান থেকেই তার মধ্যে একটা কবি সত্তার জন্ম হয়েছিল। ছোটবেলা থেকে লেখালেখি করতে ভালোবাসতেন এবং পরবর্তীকালে আমাদের কাছে তিনি একজন কবি হিসাবেই পরিচিত হয়েছেন এবং আজও কবি আমাদের মধ্যে কিন্তু রয়েছেন। বেশ কিছু কবিতা তিনি লিখেছেন, যার জন্য তিনি এত বেশি পরিচিত আমাদের মধ্যে। প্রথম কবিতা তার 1999 খ্রিস্টাব্দে শেষ চিঠি। দ্বিতীয় কবিতাও 2000 খ্রিস্টাব্দে 2000 খ্রিস্টাব্দে দু চার কথা, 2001 খ্রিস্টাব্দে অনুভব করছি তাই বলছি। তারে কি পেলাম আমরা? 1999 খ্রিস্টাব্দে তার প্রথম কবিতা কাব্য হলো শেষ চিঠি। দ্বিতীয় কাব্য হলো 2000 খ্রিস্টাব্দে দু চার কথা। তৃতীয় হলো অনুভব করছি তাই বলছি, অনুভব করেছি তাই বলছি। 2006 খ্রিস্টাব্দে বর্ষামঙ্গল কাব্য। 2014-তে কর্কটক্রান্তির দেশ। 2015-তে অন্ধকার লেখাগুচ্ছ, যে কাব্যগ্রন্থের অন্তর্গত এই ধর্ম কবিতাটা। 2018-তে লিমেরিক কাব্যগ্রন্থ হলো। এছাড়াও তিনি লিখেছেন কফির নাম আইরিশ, কম্বিনেশিয়া, ধূসর রঙের গ্রাম, ছাই রঙের গ্রাম এবং বান্ধবী গাছ। এইগুলো তো আর কাব্য কবিতা। এবং বলা যেতে পারে কর্কটক্রান্তির দেশ, অর্থাৎ 2014 সালে এই কর্কটক্রান্তির দেশ কাব্যগ্রন্থের জন্য তিনি বাংলা একাডেমি পুরস্কারটা পেয়েছিলেন এবং 2004 সালে উড়ন্ত সব জোকার এই কবিতাটার জন্য তিনি আনন্দ পুরস্কার পেয়েছেন। এছাড়াও তার উপন্যাস পাই আমরা, শালিমারে সংঘাত এক, দ্বিতীয় হলো তারা ভরা আকাশের নিচে। এই দুটো হলো তার উপন্যাস। মোটামুটি ভাবে যে কাব্যগুলো তোমাদেরকে আমি বললাম এগুলো অবশ্যই মনে রাখার চেষ্টা করবে। আশা করি এর মধ্যে থেকেই তোমরা পাবে, উত্তর পাবে, মানে প্রশ্ন পাবে এবং উত্তর লেখাটা তোমাদের পক্ষে সহজ। প্রথম থেকেই কিন্তু এগুলোকে একটু নোট ডাউন করে নেওয়ার চেষ্টা করো, যাতে তোমরা পরীক্ষার সময় তোমাদের কাছে এগুলো কোনো চাপের ব্যাপার না হয়। একটু লিখে লিখে পড়ো, তাহলেই হয়ে গেল। আচ্ছা, তাহলে আমরা পেলাম কি? আবার বলছি, 1975 খ্রিস্টাব্দে 21শে ডিসেম্বর তার কলকাতাতে তার জন্ম। তার উল্লেখযোগ্য কাব্যগ্রন্থগুলো হলো শেষ চিঠি 1999 খ্রিস্টাব্দে, 2000 খ্রিস্টাব্দে দু চার কথা, 2001 খ্রিস্টাব্দে অনুভব করেছি তাই বলছি। তারপরে 2006 খ্রিস্টাব্দে আমরা পাচ্ছি বর্ষামঙ্গল, 2014-তে কর্কটক্রান্তির দেশ, যার জন্য তিনি বাংলা একাডেমি পুরস্কার পেয়েছেন। তারপরে হলো 2015-তে হলো তার 2015-তে হলো অন্ধকার লেখাগুচ্ছ এবং 2018-তে হলো লিমেরিক। এছাড়াও কফির নাম আইরিশ, কম্বিনেশিয়া, ছাই রঙের গ্রাম, বান্ধবী গাছ, এগুলো হলো তার কাব্যগ্রন্থ। 2004 সালে আনন্দ পুরস্কার পেয়েছিলেন কোন কবিতার জন্য? অর্থাৎ উড়ন্ত সব জোকার এই কবিতাটার জন্য। উপন্যাসের মধ্যে আমরা পেয়েছি শালিমারের সংঘাত এবং তারাভরা আকাশের নিচে।
আমরা যে কবিতা অর্থাৎ ধর্ম কবিতাটা যে পড়ব, সেই কবিতাটা আসলে 2015 খ্রিস্টাব্দে যে অন্ধকার লেখাগুচ্ছ কাব্যটা লিখেছিলেন তার 14 সংখ্যক বা 14 নম্বর কবিতা হলো এই ধর্ম। আশা করি তোমরা বুঝতে পেরেছ। এই সংক্রান্ত যদি কোনো প্রশ্ন আসে আমি আশা করব তোমরা নিশ্চয়ই পারবে। ধর্ম, কবি শ্রীজাত। আব্দুল করিম খাঁর ধর্ম ছিল গান, আইনস্টাইনের ধর্ম দিগন্ত পেরোনো, কবিরের ধর্ম ছিল সত্যের বয়ান, বাতাসের ধর্ম শুধু না থামা কখনো, ভ্যান গগের ধর্ম ছিল উন্মাদনা আঁকা, গার্সিয়া লোরকার ধর্ম কবিতার জিত, লেনিনের ধর্ম ছিল নতুন পতাকা, আগুনের ধর্ম আজও ভস্যের চরিত। এত এত ধর্ম কিন্তু একই গ্রহে থাকে, এ ওকে সে তাকে আরো জায়গা করে দেয়। তবে কেন অন্য পথ ভাবায় তোমাকে? তোমার ধর্মের পথে কেন অপব্যয়? যে তোমাকে শিখিয়েছে দখলের কথা, যেন সে ধর্মই নয় প্রাতিষ্ঠানিকতা। এই হলো আমাদের কবিতা। কবিতাটা আমি পড়লাম, তোমরা হয়তো কিছু বুঝলে, বেশিরভাগটাই বুঝলে না। আসলে আমরা বুঝি কবিতাটা কি। আসলে এখানে কবি ধর্ম নিয়ে কথা বলছেন, কবিতার নাম দিলেন ধর্ম। কবিতার শেষে বলছেন দেখো, যেন সে ধর্মই নয় প্রাতিষ্ঠানিকতা। অর্থাৎ তাহলে দেখো, প্রথমে কবিতার নাম ধর্ম এবং পরে বলছে যেন সে ধর্মই নয় প্রাতিষ্ঠানিকতা। কেমন একটা পরস্পর বিরোধী একটা বক্তব্য। কেন এই কথাটা কবি কেন বলছেন? আসলে তথাকথিত ধর্ম বলতে আমরা বুঝি নির্দিষ্ট কোনো প্রতিষ্ঠান, যার দ্বারা কোন একটা বিশেষ সম্প্রদায়ের মানুষদেরকে নির্দিষ্ট কিছু নির্দেশ, আচার আচরণ, বিধিনিষেধ পালন করার শিক্ষা দেওয়া হয়। এটা বলতেই আমরা কিন্তু ধর্ম বুঝি। আমরা জানি বিভিন্ন ধর্ম রয়েছে, ভারতবর্ষ তো বিশেষ করে নানা ভাষা, নানা মত, নানা ধর্মের দেশ, সেখানে বিভিন্ন ধর্মের মানুষ বাস করে, আর প্রত্যেকটা ধর্মের একটা নিজস্বতা রয়েছে, এটা আমরা সবাই জানি। এই যে নির্দিষ্ট কিছু নির্দেশ, আচার আচরণ, বিধিনিষেধ এই পালন করতে যে শিক্ষা দেয়া হয়, বাস্তবে কিন্তু দেখা যায় যে মানুষ সেই নিজের ধর্মকে মানতে গিয়ে অন্যের ধর্মে, বাস্তবে আসলে দেখা যায় মানুষ নিজের ধর্মকে মানতে গিয়ে অন্তরের ধর্মকে ভুলে যায় কখনো কখনো, এবং ভুলে গিয়ে শাস্ত্র মতন অর্থাৎ তার সেই প্রাতিষ্ঠানিক যে ধর্ম, সেই ধর্ম আচরণকে সে বেশি গুরুত্ব দিয়ে দেয়। সে বেশি অর্থাৎ কি বলছে যে অন্তরের যে ধর্ম, অর্থাৎ অন্তরের ধর্মটা কি? মানবিক ধর্ম। মানবিকতা কাকে বলছে? মানুষকে ভালোবাসো, মানুষকে গুরুত্ব দাও, মানুষের প্রতি সৎ আচরণ করো, এটাই তো মানবিক ধর্ম। কিন্তু এই ধর্মকে ভুলে গিয়ে মানুষ সেই বিশেষ সম্প্রদায়ভুক্ত, অর্থাৎ সে যে ধর্মের সম্প্রদায়ভুক্ত, সেই ধর্মের
দ্বারা পরিচালিত হয়ে সে কি করছে, মানুষের প্রতি কিন্তু বিরূপ আচরণ করছে। বলছে কি, তার ফলে সে কি করছে, নিজের ধর্ম শ্রেষ্ঠ, এই শ্রেষ্ঠত্ব বিচার করতে গিয়ে, এই অহমিকা প্রকাশ করতে গিয়ে অন্যের ধর্মকে সে ছোট করছে, অন্যের ধর্মের প্রতি সে বিদ্বেষী হয়ে পড়ছে, অন্যের ধর্মের প্রতি সে অসহিষ্ণু হয়ে পড়ছে। স্বাভাবিকভাবে তখনই এক ধর্মের প্রতি এক ধর্মের সাথে আর এক ধর্মের বিভেদ, বিচ্ছেদ এবং একদম তার শেষ পর্যায় হিসেবে বিরোধ সৃষ্টি হচ্ছে, এবং বিরোধের ফল মারাত্মক হচ্ছে, হানাহানি, মারামারি। আমরা কি এটা চাইব, এই বিরোধ চাইব? না প্রত্যেকটা ধর্ম তার নিজ নিজ আচার আচরণ পালন করে তার সাথে সাথে অন্য ধর্মকে সম্মান করে সবাই একত্রিতভাবে চলুক, এটাই হলো কাম্য। কবি এই কবিতাতে সেটাই বলেছেন। অর্থাৎ কবির মতে তথাকথিত ধর্ম আচরণের পরিবর্তে মানবিক ধর্মকে যদি আমরা বেশি গুরুত্ব দিই, তাহলে সেটাই হবে আমাদের মনুষ্যত্বের জয় বলে কবি মনে করেন। এইটাকে, তার এই সত্যটাকে, মানে তার এই ভাবনাটাকে প্রতিষ্ঠা করার জন্য বা এই ভাবনাটাকে প্রমাণ করবার জন্য তিনি বেশ কিছু উদাহরণ আমাদের সামনে দিয়েছেন। দেখো, ঠিক আছে? তাহলে কবিতাটা পড়ার আগে তোমাদেরকে জানতে হবে ধর্মটা আসলে কি, ধর্মটা মানতে গিয়ে সেই সম্প্রদায়ের মানুষ সঠিক পথে তাদের সেই ধর্ম, সেই বিশেষ ধর্ম বা সম্প্রদায় নির্দেশিত বিধিনিষেধ পালন করতে গিয়ে সে সঠিক পন্থা অবলম্বন করছে না করছে না, করলে কি হচ্ছে, না করলে কি বিপদ আসছে, সেটাই কিন্তু, এবং সেই বিপদে মানুষের কি ক্ষতি হচ্ছে, এটাই কিন্তু কবি বোঝাতে চাইছেন। দেখো, বলছেন আব্দুল করিম খাঁ ধর্ম ছিল গান। আসলে আব্দুল করিম খাঁ একজন উচ্চাঙ্গ সঙ্গীতের একজন বিশিষ্ট শিল্পী, যার জন্ম উত্তরপ্রদেশের মুজফ্ফরপুর নামক জায়গার একটা কিরানা নামক একটা শহরে যার জন্ম। এই আব্দুল করিম খাঁ উচ্চাঙ্গ সঙ্গীতের দ্বারা মানুষের মনকে তিনি জয় করেছিলেন, মানুষকে আপ্লুত করেছিলেন। অর্থাৎ তিনি যখন গান গেয়েছেন, তিনি কিন্তু কোন বিশেষ সম্প্রদায় সে কথা কিন্তু মন মাথায় রাখেননি, এবং তার উচ্চাঙ্গ সঙ্গীতগুলো যখন মানুষ শোনে, তখন সেই মানুষগুলো কিন্তু তার নিজস্ব ধর্মকর্তা ভুলে যায়, ভুলে গিয়ে তার সেই গানের মধ্যে যে আনন্দ পায়, যে পরিতৃপ্তি পায়, তাতে সে আপ্লুত হয়ে যায় প্রতিটা মানুষ। তাহলে আব্দুল করিম খাঁ কি করলেন, কোন একটা বিশেষ সম্প্রদায়ের কথা না বলে গানকেই তার ধর্ম বলে গ্রহণ করলেন। গানের মধ্যে দিয়ে মানুষের মনকে জয় করতে শুরু করলেন বা করেছেন। আইনস্টাইন, সবাই আমরা জানি বিজ্ঞানী আইনস্টাইন কিসের জন্য বিখ্যাত? পদার্থবিজ্ঞানের জনক, এটা আমরা সবাই জানি। আইনস্টাইনের যে পদার্থবিদ্যা বা বিজ্ঞান, সেটা কি কেবল তার বিশেষ ধর্ম সম্প্রদায়ের মধ্যে সীমাবদ্ধ ছিল? মোটেই তো নয়। আইনস্টাইনের প্রদর্শিত এই
আপেক্ষিকতাবাদ সারা পৃথিবী জুড়ে মানুষকে বিজ্ঞানের সঠিক পথে নিয়ে যাওয়ার পথ দেখিয়েছে। মানুষ আইনস্টাইনের দ্বারা প্রযুক্তিগত বা বৈজ্ঞানিক ভাবনা চিন্তায় ভাবিত হতে পেরেছে। তো এই আইনস্টাইন শুধু এই বিজ্ঞান অর্থাৎ নোবেল বিজয়ী এই বিজ্ঞানী সারা পৃথিবীর মানুষকে বৈজ্ঞানিক ভাবনা চিন্তার দ্বারা একত্রিত করতে পেরেছে, তাই তো। নেক্সট, কবিরের ধর্ম ছিল সত্যের বয়ান, যিনি শিখ সম্প্রদায়ের একজন ধর্মগুরু। চতুর্দশ শতকে শেষ ভাগে উত্তরপ্রদেশের বারাণসীতে যার জন্ম এবং তৎকালীন ভক্তিবাদী আন্দোলনের একজন নেতা বলো বা পথপ্রদর্শক। কবির তার দোহাগুলোর মধ্য দিয়ে মানুষকে প্রেম এবং ভালোবাসার পথকে চিনিয়েছেন। তিনি কিন্তু তার দোহাগুলোর মধ্যে দিয়ে তার নিজের ধর্মের কথা বলেননি। কোন ধর্মের কথা বলেছেন? মানবিক ধর্মের কথা বলেছে, অর্থাৎ তার কাছে সব ধর্মের মানুষ সমান। মানুষে মানুষের ভ্রাতৃত্বের মেলবন্ধনই ছিল তার উপদেশের মূল কথা। এবং বলা যেতে পারে তথাকথিত এই যে ধর্মীয় প্রতিষ্ঠানগুলো, এই ধর্মীয় প্রাতিষ্ঠানিকতার বিরুদ্ধে তিনি কিন্তু জিহাদ ঘোষণা করেছিলেন তার এই দোহাগুলোর মধ্যে দিয়ে। কিভাবে? অর্থাৎ প্রাতিষ্ঠানিকতা ভুলে যাও, মানুষে মানুষের প্রতি ভালোবাসা জেগে উঠুক, এটাই ছিল তার মূল মন্ত্র। বাতাসের ধর্ম শুধু না থামা কখনো। আমরা জানি বাতাস কি কখনো থেমে থাকে? তার ধর্মই তো গতিশীলতা। তাই বাতাস তার ধর্ম পালন করে। বাতাস কি কোনো বিশেষ সম্প্রদায়ের মানুষের প্রতি পক্ষপাতিত্ব করে না, সে তার নিজের ধর্ম পালন করে। নেক্সট স্তবকে আমরা আসছি। ভ্যান গগের ধর্ম ছিল উন্মাদনা, আঁকা। ভ্যান গগ যিনি অর্থাৎ একজন ডাচ চিত্রশিল্পী ছিলেন। আমরা এই ভ্যান গগের প্রায় 2100টা চিত্রশিল্প কর্মের আমরা কিন্তু চিত্রশিল্প 2100 চিত্রশিল্প তিনি সৃষ্টি করেছিলেন। তার মধ্যে দ্রাক্ষাক্ষেত্র, লাল রাতের কাফে, লাল দ্রাক্ষাক্ষেত্র, গম ক্ষেত, এগুলো সব বিখ্যাত ছবি। এই ছবির মধ্যে দিয়ে কবি, এই চিত্রশিল্পী ভ্যান গগ সারা পৃথিবীর মানুষকে উন্মাদ করে তুলেছিলেন। মানুষ তার এই ছবিগুলোর মধ্যে এক অদ্ভুত সৌন্দর্যকে খুঁজে পেয়েছেন, অদ্ভুত পরিতৃপ্তি লাভ করেছেন। তাহলে ভ্যান গগের ধর্ম কি ছিল? আঁকা। আঁকার মাধ্যমে মানুষের হৃদয়কে জয় করা, আপামর মানুষের হৃদয়কে জয় করা। এরপর আমরা পাচ্ছি গার্সিয়া লোরকা, যিনি একজন স্পেনিশ কবি সাহিত্যিক। তাহলে গার্সিয়া লোরকা কোথাকার কবি সাহিত্যিক? স্পেনের। গার্সিয়া লোরকার ধর্ম ছিল কবিতার জিদ, অর্থাৎ কবিতার মধ্যে দিয়ে তিনি তার মনের কথাকে, অর্থাৎ তৎকালীন সমাজ ব্যবস্থায়
যে সাধারণ মানুষের যে যন্ত্রণা, যে প্রতিনিয়ত মানুষের যে জীবন মরণ লড়াই এবং একাকিত্ব, পুঁজিবাদের প্রতি তার ঘৃণা, অর্থনৈতিক মন্দা, এই সব কিছু, এই বাস্তব চিত্রটা তিনি তার কবিতার মধ্যে দিয়ে তুলে ধরেছিলেন। অর্থাৎ মানুষের কথাকেই তিনি তার কবিতার মধ্যে দিয়ে প্রকাশ করেছেন। এবং বলা যেতে পারে এই কবিতাগুলোর মধ্যে দিয়ে তিনি পুঁজিবাদের বিরুদ্ধে একদিকে যেমন সরব হয়েছেন, অন্যদিকে তিনি কিন্তু আস্তে আস্তে সমাজতন্ত্রবাদের প্রতি তার সমর্থন জানিয়েছেন এই কবিতার মধ্য দিয়ে, যেটা মানুষ চাইতো। তাহলে গার্সিয়া লোরকার ধর্ম কি ছিল? কবিতা মাধ্যমে মানুষকে, মানুষের যন্ত্রণাকে, মানুষের কথাকে তুলে ধরা এবং মানুষের প্রতিনিধি হয়ে তিনি কবিতার মাধ্যমে সমাজতন্ত্রের একজন সমর্থক হয়ে উঠেছিলেন। পুঁজিবাদ নিপাত যাক, সমাজতন্ত্র প্রতিষ্ঠিত হোক, এই মানসিকতায় তিনি বিশ্বাসী ছিলেন। এবার আসছি লেনিনের কথা। লেনিন, ভ্লাদিমির ইলিচ উলিয়ানভ লেনিন, যার জন্ম রাশিয়ায়, যিনি রাশিয়ায় যে বলশেভিক আন্দোলন হয়েছিল সেই আন্দোলনে তিনি একজন নেতা ছিলেন, যিনি মার্ক্সবাদের একজন শ্রেষ্ঠ চিন্তানায়ক ছিলেন। মার্ক্সবাদে বিশ্বাসী হয়ে রাশিয়ায় তিনি কমিউনিস্ট আন্দোলনের মধ্যে দিয়ে সাধারণ খেটে খাওয়া মানুষের অধিকারের কথাই তিনি কিন্তু তুলে ধরেছিলেন এবং সমাজতন্ত্রের প্রতিষ্ঠা করেছিলেন, যেটাকে পরবর্তীকালে বহু রাষ্ট্র অনুসরণ করেছিলেন। বলা যেতে পারে তার মধ্যে ভারতবর্ষে কিন্তু, পশ্চিমবঙ্গও কিন্তু একটা সময় মার্ক্সবাদ অনেক বেশি কিন্তু আলোচিত ছিল। অর্থাৎ লেনিন ছিলেন একজন মার্ক্সবাদের একজন শ্রেষ্ঠ চিন্তানায়ক, সমাজতন্ত্রবাদের প্রতিষ্ঠাতা এবং কমিউনিস্ট আন্দোলনের একজন নেতা, যিনি সাধারণ খেটে খাওয়া মানুষের যে অধিকার, সেই অধিকারকে প্রতিষ্ঠা করতেই চেয়েছিলেন। অর্থাৎ বলেছে না, নতুন, তার ধর্ম ছিল নতুন পতাকা। নতুন পতাকাটা কি? পুঁজিবাদের পরিবর্তে সমাজতন্ত্রের প্রতিষ্ঠা, এটাই ছিল তার ধর্ম। যে সমাজ শ্রমজীবী মানুষের শ্রমের দ্বারা পরিচালিত হচ্ছে, অথচ তার লাভটা বা লভ্যাংশটা ভোগ করছে পুঁজিবাদী মানুষরা, এটা তিনি মেনে নেননি। তার মতে শ্রমজীবী মানুষের অধিকার প্রতিষ্ঠিত হোক, তারা তাদের অধিকার বুঝে নিক, এটাই ছিল তার ধর্ম। এটাই হলো তার নতুন পতাকা, অর্থাৎ পুঁজিবাদের পরিবর্তে সমাজতন্ত্রের প্রতিষ্ঠা হলো। তাহলে দেখো, আমি বলেছিলাম কি কবিতার নাম ধর্ম, কিন্তু কবি বলছেন যে কোনো প্রাতিষ্ঠানিক ধর্ম নয়। কবির মধ্যে হলো সে কোনো প্রাতিষ্ঠানিক ধর্ম নয়, সৃজনশীলতার ধর্ম। আমরা প্রত্যেকটা ক্ষেত্রে, সে আব্দুল করিম খাঁ, আইনস্টাইন, কবির, ভ্যান গগ, গার্সিয়া, লেনিন, এদের প্রত্যেকের মধ্যে তিনি দেখলেন সাম্প্রদায়িক কোনো ধর্ম না, সৃজনশীলতার ধর্ম, মানবিক ধর্ম, এর কথা বলেছেন। আর প্রাকৃতিক দিক থেকে কি বলেছেন? বাতাস, যার ধর্ম হলো বয়ে চলা, না থামা, গতিশীলতা। আর আগুনের ধর্ম আজও ভস্মের চরিত, অর্থাৎ আগুনের ধর্মই হলো সবকিছু পুরাতনকে পুড়িয়ে, মানে ইতিবাচক যদি আমরা দেখি, আগুনের ধর্ম অর্থাৎ
পুরাতনকে ভস্মীভূত করে দেওয়া, আবার নতুনের সৃষ্টি। আগুনের ধর্মই হলো কোনো কিছুকে পুড়িয়ে ফেলা। ইতিবাচক দিক যদি আমরা দেখি, পুরাতনের অবক্ষয় বা ভস্মীভূত হওয়া। এবার কবি বলছেন, দেখো এত এত ধর্ম কিন্তু একই গ্রহে থাকে। এত এত ধর্ম বলতে কি, এই যে যার যার কথা বললাম আমি, সবাই কিন্তু এই পৃথিবী গ্রহ তো রয়েছে। গ্রহ মানে কি, পৃথিবী তো আমাদের একটা গ্রহ। ওকে সেটাকে আরো জায়গা করে দেয়, অর্থাৎ প্রত্যেকে ধর্ম পালন করছে। আইনস্টাইনের ধর্ম পালন করেছে, আব্দুল করিমটা তার উচ্চাঙ্গ সঙ্গীত দ্বারা মানুষের মনকে জয় করতে চেয়েছেন, কবি তার মুক্তিবাদ ধর্মের দ্বারা, ভক্তিবাদ আন্দোলনের দ্বারা মানুষকে একত্রিত করেছেন, ভ্যান গগ তার আঁকার দ্বারা মানুষকে উন্মাদ করে তুলেছেন, গার্সিয়া লোরকা তার কবিতা দিয়ে মানুষের মনের কথাকে বলতে শিখে চলেছেন, লেনিন ধর্ম অর্থাৎ পুঁজিবাদের অবসান ঘটিয়ে সমাজতন্ত্রবাদের প্রতিষ্ঠা করতে চেয়েছেন, অর্থাৎ শ্রমজীবী মানুষের অধিকারকে প্রতিষ্ঠা করতে চেয়েছেন। এত এত ধর্ম, কিন্তু কারোর সাথে কারোর কিন্তু কোনো বিভেদ নেই। বরঞ্চ ওকে আরো জায়গা করে দেয়। তবে কেন অন্য পদ ভাবায় তোমাকে? তবে কেন তুমি, কবি বলতে চান অন্য পদ বলতে কি, সাম্প্রদায়িক ধর্ম, যে ধর্ম কেবল নিজের ধর্মের শ্রেষ্ঠত্বকে প্রমাণ করতে চায়, যে ধর্ম অন্যের ধর্মকে লঘু নজরে দেখে। তবে কেন তুমি তোমাকে অন্য পথ ভাবায়? তোমার ধর্মের পথে কেন অপব্যয়? অপব্যয় শব্দ মানে কি, ক্ষতি। সত্যি কথা তো, আপনার ধর্মের দোহাই দিয়ে আমরা মানুষে হানাহানি করছি, রক্তারক্তি হচ্ছি, বিভেদ সৃষ্টি করছি, বিরোধ গড়ে তুলছি, মানুষকে উস্কানিমূলক প্ররোচনা দিচ্ছি, এটা তো অপব্যয়। যে তোমাকে শিখিয়েছে দখলের কথা, কে? এই প্রতিষ্ঠান, এই ধর্মীয় প্রতিষ্ঠানগুলো। এই ধর্মীয় প্রতিষ্ঠানগুলো কি করছে? দখলের কথা, অর্থাৎ আমার ধর্ম শ্রেষ্ঠ, এই কথা যে শেখাচ্ছে, যেন সে ধর্মই নয়, প্রাতিষ্ঠানিকতা, অর্থাৎ প্রতিষ্ঠান দ্বারা পরিচালিত আচার আচরণ, একেই বলছে প্রাতিষ্ঠানিকতা। কবির কাছে সাম্প্রদায়িক ধর্ম কোনো ধর্ম নয়। তাহলে তিনি কোন ধর্মের কথা বলেছেন? সৃজনশীলতার কথা বলেছেন, ভালোবাসার কথা বলেছেন, মানুষের ভ্রাতৃত্বের ধর্মের কথা বলেছেন, মানুষের মিলনের কথা বলেছেন, মানবিকতার কথা বলেছেন। সেখানে কোনো সাম্প্রদায়িকতার ছোঁয়া নেই। এই হলো ধর্ম কবিতার মূল অংশ। আশা করি তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই তোমরা ভিডিওটা আরো সবাইকে দেখার সুযোগ করে দেবে, তারাও উপকৃত হবে এবং আমারও ভালো লাগবে যে তোমরা আমার ক্লাসটাকে ফলো করেছো। থ্যাংক ইউ।